কিছু মানুষের কাজই হলো মুগ্ধতা ছড়ানো। বিপাশা হায়াত তেমনই একজন। গ্ল্যামার নয়, বিপাশা হায়াতের সৌন্দর্য তার ব্যক্তিত্বে। ক্যারিয়ার নাকি সংসার, এই বিতর্ক যারা করে তারা বিপাশা হায়াতকে দেখতে পারে। তিনি সংসার সামলেছেন, অভিনয় করেছেন, আবার শখের কাজগুলোও করেছেন। সংসার হোক বা ক্যারিয়ার, তার জীবনে অপূর্ণতা বলতে যেন কিছুই নেই। বিপাশা হায়াতের নামটা ফিরিয়ে নিয়ে যায় 90 দশকের ইন্টারনেটবিহীন নির্ঝঞ্ঝাট সেই দিনগুলোতে। সেখানে এক নারী চরিত্র দর্শককে কখনো হাসিয়েছে, কখনো ভাবিয়েছে, কখনো বা মুগ্ধ করে রেখেছে। একটা সময় ছিল যখন সন্ধ্যা মানেই ছিল টিভি পর্দায় নাটক দেখা, আর সেসব নাটকে দেখা যেত বিপাশা হায়াতের পরিচিত সেই মুখ। সেই বিপাশার বয়স এখন 50 পেরিয়েছে, তবে বয়সের ছাপ লুকানোর কোনো চেষ্টা তার ভেতর নেই। সাদা চুল, কুচকে যাওয়া চামড়া, সবকিছু নিয়ে তিনি একটুও বিচলিত নন। এই সাধারণ স্বভাবই বিপাশাকে অসাধারণ করে তুলেছে। রূপ ক্ষণস্থায়ী, শিল্প অমর, কথাটা তিনি অক্ষরে অক্ষরে মেনেছেন। ঝা চকচকে ক্যারিশমা দিয়ে নয়, অভিনয় দিয়ে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। 1971 সালের 23শে মার্চ স্বাধীনতা সংগ্রামের উত্তাল সময়ে বাবা আবুল হায়াতের সংসার আলো করে বিপাশা হায়াতের আগমন। পরিবারটা সাংস্কৃতিক, বলা যায় শিল্পের বৃক্ষ। শুধু বাবা আবুল হায়াত নন, বিপাশা হায়াতের মা মাহফুজা খাতুনও ছিলেন সাংস্কৃতিক চর্চায় জড়িত। বিপাশার স্বামী তৌকির আহমেদ, যিনি একাধারে একজন গুণী পরিচালক ও শক্তিমান অভিনেতা। বিপাশার বোন নাতাশা হায়াত এবং বোনের স্বামী শহীদ শরীফ খানও মিডিয়া পাড়ায় পরিচিত মুখ। বিপাশা পড়াশোনা করেছেন ইডেন কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে, কিন্তু হৃদয় টেনেছিল রং তুলি আর কল্পনার দুনিয়ায়। তাই ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। এখান থেকেই শুরু হয় রঙের সঙ্গে তার প্রেম আর ক্যানভাসের সঙ্গে বন্ধুত্ব। চিত্রশিল্পী হিসেবে তার শখই পরবর্তীতে খ্যাতি এনে দিয়েছে। আজও তার চিত্রকর্মের প্রদর্শনী হয় দেশ বিদেশে। অভিনেত্রী, চিত্রশিল্পী, নাট্য নির্মাতা, উপস্থাপিকা, বিপাশা যেখানেই পা রেখেছেন জায়গাটা নিজের করে নিয়েছেন। এই কারণেই তাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল শিল্পী। অভিনয়ে তার যাত্রা শুরু হয়েছিল একেবারেই কাকতালীয়ভাবে। 1983 সালে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নির্মিত বিটিভির একটি নাটকে পরিচালকের দরকার পড়ে 12-13 বছর বয়সী একটি মেয়ের। মামুনুর রশিদ পরিচালিত ওই নাটকের সেই মেয়েটাই বিপাশা হায়াত। 2 বছর পর 1985 সালে তিনি মঞ্চে পা রাখেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে কাজ শুরু করেন। তারপর ধীরে ধীরে নাটক, মঞ্চ, টেলিভিশন মিলিয়ে বিপাশা একরকম অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। একে একে অভিনয় করেছেন অয়ময়ের লবঙ্গ চরিত্র, অরণ্য একদা, শেষ পর্যন্ত তোমাকে চাই, রূপনগর, হাসুলির মতো নাটকে। অরণ্য একদা নাটকে তিনি কাজ করেছেন শক্তিমান অভিনেতা আসাদুজ্জামান নূরের বিপরীতে। সে নাটকে আসাদুজ্জামান নূর আনিস চরিত্রে অভিনয় করেছিলেন। নাটকের একটা অংশে তাকে উদ্দেশ্য করে বিপাশা বলেছিলেন, ডক্টর আনিস, আপনি কি জানেন আপনি একজন প্রচন্ড সুপুরুষ? সংলাপটা এখনো পুরনো হয়নি। নাটকের গণ্ডি ডিঙিয়ে তিনি চলচ্চিত্র অভিনয় করেছেন। বিপাশার প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের নির্মাণে মুক্তিযুদ্ধের গাঢ় গল্প। আগুনের পরশমণি দিয়ে বিপাশা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আরও প্রশংসা করিয়েছেন জয়যাত্রা, রূপকথার গল্পের মতো কালোজয়ী সিনেমাগুলো। অনেকে জানেন না, সালমান শাহের কেয়ামত থেকে কেয়ামতের নায়িকা হওয়ার প্রস্তাবও এসেছিল তার কাছে। তিনি ফিরিয়ে দেন, কারণ চরিত্রটা নাকি তাকে সেভাবে টানেনি। অনেকের কাছে যা স্বপ্ন তিনি তা অবলীলায় দূরে ঠেলেছেন। বিপাশা হায়াত বর্তমানে নিউ ইয়র্কে থাকেন, কিন্তু সময় পেলেই ফিরে আসেন মাটির টানে। ভালো গল্প পেলে হয়তো আবারও পর্দায় ফিরবেন, হয়তো ফিরবেন না। সময় সব বলে দেবে।